না, আমাদের আসলে অনেক দিন ধরে কোথাও ট্যুরে যাওয়া হয় না। এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নুহাশপল্লি যাব। কিন্তু নুহাশপল্লি যাওয়ার আগে আমাদের ইচ্ছে ছিল আমরা যাব বাহল জাতীয় উদ্যানে, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বুঝে আমরা ওদিকটা আসলে ক্যান্সেল করতে হলো আমাদের, যে না, এখন যা পরিবেশ পরিস্থিতি এখন ওদিকে আমরা না যাই। তারপরে সিদ্ধান্ত হলো আমরা নুহাশপল্লি যাব। তো গাড়ি নিয়ে সকাল সকালে বেরিয়ে পড়ছিলাম আমরা, সাথে ফুফা ছিল, ফুফাতো ভাই ছিল। তো এই তো যাচ্ছি, যত আগাচ্ছি সামনের দিকে বাহলগড়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন এই রাস্তার দুপাশে শাল সেগুনের সমারোহ দেখে তো মনে হচ্ছে যে না, বাংলাদেশ আসলেই সুন্দর। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সুন্দর, বিশেষ করে বর্ষা ঋতুতে রাস্তার দুপার যখন সবুজ, চিরসবুজের যে বাংলাদেশ বলা হয়, যে বাহল জাতীয় উদ্যানটা চলে গেল আমাদের হাতের ডান সাইডে রেখে। তো আমাদের মূল স্পট কিন্তু বাহল জাতীয় উদ্যানই ছিল, কিন্তু গেলাম না। যাই হোক, পরবর্তী কখনো হয়তো সময় সুযোগ বুঝে যাওয়া যাবে। এই যে সৌন্দর্য এখানটায় দেখেন, মানে অবিশ্বাস্য বাংলাদেশ বলতে যা বোঝায়। যত দেখছিলাম তত মুগ্ধ হওয়া ছাড়ার কোনো বিকল্প অপশন ছিল না আমাদের হাতে। সবুজ আর সৌন্দর্য, আকাশ তো আছেই। মেন রাস্তা থেকে যখন আমরা সাব রাস্তায় ঢুকলাম আর কি, তখন এই যে পরিস্থিতি, গাড়িগুলো ছাড় দিচ্ছে না বা চাপার রাস্তায় জন্য যাইতে পারছি না। সূর্যের বিপরীতে আমরা ঠিক মতো মানে ক্যামেরায় ধরতেছে না, ফোকাস ছুটে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো এখন যে সমস্যাটা আমরা বললাম, এখানে নুহাশপল্লি পার্কিং লেখা আছে হাতের ডান দিকে, কিন্তু এদিকে কতগুলো ইজি বাইক আর অটো রাখা আছে, কিন্তু গাড়ি পার্কিং আছে। পরে সামনের দিকে গিয়ে দেখলাম যে না, সামনে আছে আর অনেকগুলো গাড়ি আছে। গাড়ি পার্কিং এর জন্য আমাদের 50 টাকা দিতে হলো, দিলাম। একটা বিড়াল আছে এখানে, বিড়ালটা হয়তো প্রতি গাড়ি থেকে চাঁদা প্রত্যাশা করতেছিল, আসতেছে। দরজা খুলে সে ভয় পেয়ে চলে গেল। আর বাহলগড়ের যে সৌন্দর্য, নুহাশপল্লির পাশে যেখানে হচ্ছে মানে আমাদের কবর, বাইরের সাইড দিয়ে যেতে হয়। তো কবরে যেতে গেলে এই গাছগুলো, সেগুন, শাল গাছ, সেগুন গাছ কম তুলনামূলক, শাল গাছটা বেশি। মানে এখানে যে কারোর চোখ জুড়াতে বাধ্য। সামনে গেলে হুমায়ুন আহমেদের কবর হাতের ডানে। তো আমরা কবরের ওখানে ভিডিও না করে কিছু ছবি নিয়েছি, কারণ নুহাশপল্লির ভিতরে আসলে খরচটা অনেক বেশি, আর সময় একটু যত কম দেওয়া যায় তত ভালো। হুমায়ুন আহমেদের কবরের এখানে এসে দেখলাম তার স্মৃতিফলকের সাথে লেখা আছে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। আসলে এত বড় একজন লেখকের যদি এত আকুতি থাকে তা সম্ভব নয়। তো বৃষ্টি বিলাস, এখানে বসে বৃষ্টি দেখতে আমারই খারাপ লাগবে না আশা করি কারোই। একটা আবার বেরিয়ে যাচ্ছে, একটা বাচ্চাদের খেলার জন্য একটা ঘর, এই তো নুহাশপল্লি।